হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় যাচ্ছি তেহেরি নিয়ে। তো আজকে ওই তেহেরি বানানোটাই দেখাবো। তো এইখানে হচ্ছে আমি ১ম এ আপনার টক দই নিয়ে নিচ্ছি। টক দই হচ্ছে আপনার আড়ং এটা নিছি এবং ওইটা মোটামুটি ৩ ভাগের ২ ভাগই নিয়ে নিছি। এরপর হচ্ছে বাটা মসলা নিয়ে নিয়েছি, যেমন হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন এগুলো। এরপর হচ্ছে গোটা গরম মসলা নিয়ে নিচ্ছি। আর এরপর হচ্ছে মসলা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আপনার রাঁধুনির যেই তেহেরি মসলাটা আছে ওইটা। তারপর একটু চিনি দিচ্ছি, আবার হালকা একটু লবণ দিয়ে তারপর মাংসটাকে ভালো মতো মেরিনেট করে নিলাম। এরপর হচ্ছে ওভারনাইটের জন্য এটা এভাবেই রেখে দিব। এবং সকালবেলা উঠে রান্না করার ১ ঘন্টা আগে হচ্ছে এটা নামায় রাখবো, যাতে এটা একদম নরমাল টেম্পারেচারে চলে আসে। দেন হচ্ছে এটা আমি রান্না করব আরকি। তো ১ম এ হচ্ছে আমি এখানে সরিষার তেল নিয়ে নিচ্ছি। সরিষার তেলটা গরম হলে তারপর হচ্ছে একে, একে আমি আমার সব গোটা মসলাগুলো এইটার মধ্যে দিয়ে দিব। যেমন স্টার্চ, প্লাস হচ্ছে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, আ তারপর হচ্ছে লবঙ্গ, এগুলো সব গুঁড়া, গুঁড়া করে তারপর দিয়ে দিচ্ছি। তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে আরকি। পেঁয়াজ কুচিটাকে হচ্ছে ভালো মতো একটু সটে করে নিব। গোল্ডেন ব্রাউন করব না, মানে একটু জাস্ট সটে করে নিব। তারপর এটার মধ্যে একটু লবণ দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। তাহলে তাড়াতাড়ি হচ্ছে এটা একটু সফট হয়ে যাবে। এরপর আবার ওই একই আপনার আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো মতন হচ্ছে মিক্সড করে নিচ্ছি। এরপর হচ্ছে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম রাতে, ওইটা হচ্ছে দিয়ে দিছি। এইটা একদম নরমাল টেম্পারে চলে আসছে। ভালো মতো হচ্ছে মিক্স করে একটু নাড়াচাড়া করে একটু হালকা একটু ভেজে, ভেজে নিব। এরপর হচ্ছে রাঁধুনির যে বাকি যে মসলাটা ছিল ওইটা হচ্ছে দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম। তারপর হচ্ছে একটু আ চিনি দিয়ে দিব। এরপর হচ্ছে গুঁড়া দুধ দিব এইখানে। অনেকে হচ্ছে গুঁড়া দুধ পানিতে গুলায় দেয়, বাট আমি হচ্ছে এভাবে দিয়ে দিলাম। এরপর একটু লাল মরিচ, আপনারা কাশ্মীরিটা ইউজ করতে পারেন বা হচ্ছে নরমাল যে লাল মরিচ ওটা ইউজ করতে পারেন। তারপর কিছুক্ষণ ঢেকে জাস্ট মাংস থেকে একটু পানি বের হয়ে যাবে। তো এক্সট্রা করে পানি দেওয়ার কোনো দরকার নেই। মাংস থেকে পানি বের হয়ে যাবে। পরে দিব পানিটা আরকি। এরপর একটা তেজপাতা দিয়ে দিছি। মোটামুটি এটা ভাজা, ভাজা হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিলাম। পানিটা ভালো মতন হচ্ছে বলক উঠবে এবং মাংসটা যখন একদম হয়ে যাবে, এরপর আমি কি করব, মাংসটাকে তুলে রেখে দিব। কারণ মাংসটা চাইলে আপনারা মিক্স করেই একবারে রান্না করতে পারেন, বাট আমি তুলে রেখে দিলাম। কারণ হচ্ছে আমাকে পোলাওটা একটু ভাজা, ভাজা করে নিতে হবে। পোলাওটা কিন্তু আমি ১ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখছিলাম। পরে এরপর হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিলাম। তারপর এই মাংসটা আমি হচ্ছে এখানে এড করে দিচ্ছি। ভালো মতো মিক্স করে তারপর হচ্ছে আপনারা পানি দিয়ে দিবেন। যতটুক চাল নিবেন তার থেকে ডাবল হচ্ছে পানি। এটা সবসময় আমরা সবাই জানি। তো ভালো মতো মিক্স করে নিয়ে তারপরে উপরে একটু গোটা মরিচ দিয়ে দিলাম। হালকা আঁচে রাখতে হবে। তারপর কিছুক্ষণ মোটামুটি ১০-২০ মিনিট পরেই হচ্ছে ২০ মিনিট পরেই হচ্ছে দেখবেন যে একদম ঝরঝরা হয়ে গেছে পোলাওটা। এরপর হচ্ছে আমি পেঁয়াজ ব্রেস্তা হচ্ছে আগে থেকে করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি এবং উপরে হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা হচ্ছে একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম। আমার ঠিক আসলে মনে নেই কোথা থেকে নিয়েছিলাম। তো আমার কিন্তু তেহেরি একদম পুরোপুরি কমপ্লিট। সো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আমার ভিডিওটি। তো আজকের মতন এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।